সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের স্রষ্টা কে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে আসমান এবং জমিনের স্রষ্টা আল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাঈ মাআ ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাঈ মাআ, আসমান হতে কে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা মৃত জমিনকে কে পুনরায় জীবিত করে, অর্থাৎ বৃষ্টির পানি দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে। ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো করেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করত, কিন্তু তাদের মধ্যে মূলত তাওহীদ ছিল না। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর একত্ববাদের শিক্ষা দিব। বিশুদ্ধ ঈমান তাওহীদ বিহীন হবে না, এটা আমাদের এবং আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। হযরত লোকমান সন্তানকে দ্বিতীয় উপদেশ দিচ্ছেন আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, আমার বৎস, তোমার আমলটা, মুফাসসিরিনে কেরাম বলেন সেটা হতে পারে ভালো আমল, হতে পারে বদ আমল। সোজা কথায় তোমার আমলটা ভালো হোক আর মন্দ হোক, ও আমার সন্তান, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, আর ওই আমলটা যদি তুমি কোনো পাথরের মধ্যেও করো, অথবা আসমানে করো, জমিনে করো, তোমার ওই সরিষা দানা পরিমাণ আমলটা যেই জায়গায় করো না কেন, ওই আমলটা যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসীর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি পৃথিবীর এমন এক পাথরের মধ্যে গিয়ে কোন আমল করে, যেই পাথরে দরজাও নাই জানালাও নাই, এখন বলেন যেই পাথরে ঢোকাও যায় না বাইর হওয়াও যায় না, ওই পাথরের মধ্যে আমল করা যাবে? অসম্ভব। আল্লাহর নবী বলেন, এই অসম্ভবকেও যদি কেউ সম্ভব করে ওই পাথরের মধ্যে কোনো আমল করে, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা কিয়ামতে যিনি হাজির করবেন তিনি কে? আল্লাহ। সন্তানের মাথায় যদি এটা ঢোকায় দেওয়া যায় ছোট থাকতেই, যে আমার সন্তান, তুমি হয়তো আমার সামনে গুনাহ করবা না, অপরাধ করবা না, কারণ তুমি তোমার বাবার সামনে, ভাইয়ের সামনে, মায়ের সামনে, এলাকাবাসীর সামনে, ইমাম সাহেবের সামনে অপরাধ করতে তুমি লজ্জা পাবা। থাকে তাফসীর মাহফিল, কোথায় লেখা থাকে ওয়াজ মাহফিল, কোথাও বা লেখা থাকে ইসলামী সম্মেলন, মহাসম্মেলন, কোথাও লেখা থাকে বার্ষিক সভা, ইসলামী জলসা। শিরোনামে যে নাম বা যাই লেখা থাক, এই ধরনের মজলিসগুলোর মধ্যে জিকির হয় কার? আল্লাহ তাআলার জিকির হয়। আমরা এখানে বসে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা বলি না? বলি। এই কালিমাগুলো, এই বাক্যগুলো খুবই ছোট, কিন্তু সবারই মুখস্থ আছে, সবার মুখস্থ আছে। অথচ দেখেন এই কালিমাগুলো কত দামি। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় কালিমা হলো চারটি। কয়টি? সেগুলো কি? সেগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রিয় কালিমা চারটি। সেগুলো কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেই চারটি কালিমা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, যেই চার কালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়,
ওই চার কালিমা যদি আমরা আমাদের প্রিয় বানায়া নেই, আমাদের লাভ বেশি না কম? কারণ যেই জবান জিকির দ্বারা শিখত সেই জবানে কালিমা নসিব হওয়া সহজ। যেই জবান জিকির দ্বারা শিখত, যেই জবান সেই জবান হেফাজতে রাখা সহজ। আর জবান যত নিয়ন্ত্রণে রাখা যাবে, জবান যত হেফাজতে রাখা যাবে, ততই নিরাপদে থাকা যাবে। যেমন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও। কয়টা জিনিস? দুটো জিনিস হেফাজতের নিয়ন্ত্রণের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এই দুই জিনিসের একটা আল্লাহর রাসূল বলেন, একটা হলো জবানের হেফাজত, আরেকটা হলো লজ্জা স্থানের হেফাজত। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলমানকে তার পরিচয় তিনি তুলে ধরতেছেন। নামের আগে মুহাম্মদ লাগাইলে, মুসলমানের ঘরে জন্ম নিলে, সুন্নাতে খাতনা আমাদের অঞ্চলে বলে মুসলমানই নিলেই সে বাস্তবে মুসলমান নয়। মুসলমান হওয়ার জন্য কিছু যোগ্যতা, কিছু যোগ্যতা দরকার। সেই বিষয়গুলো যখন আবার আপনার মধ্যে থাকবে, প্রকৃত মুসলিম হিসাবে নিজেকে দাবি করা লাগবে না, এমনি মুসলমান হয়ে যাবে। কিছু কোয়ালিটি দরকার, কোয়ালিফিকেশন দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে প্রকৃত মুসলমানের দুটো গুণের কথা তুলে ধরেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমি আপনি যদি প্রকৃত মুসলিম হতে চাই, আমাদের জবানকে হেফাজত, নিয়ন্ত্রণের দরকার আছে না নাই? নবীজির পক্ষ থেকে যদি জান্নাতের গ্যারান্টি পেতে হয়, জবান হেফাজতের দরকার আছে না নাই? আর জবান হেফাজতের সবচাইতে বড় মাধ্যম হলো জবানকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জবানকে তার জিকির দ্বারা সিক্ত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, দিন যাচ্ছে আর আমরা বছরের সবচাইতে মহিমান্বিত মাস, ফজিলতপূর্ণ মাস, ইসলামের অন্যতম ভিত্তি সিয়াম সাধনার মাস তথা রোজার মাস, এই যে রমাদান মাসের, রমজান মাসের আগমন ঘটতেছে, ঠিক না? এখন থেকে আমাদের মধ্যে একটা প্রাণবন্ত ভাব থাকার দরকার। শাবান মাস চলতেছে, বলতে পারেন কে কে আজকে কয় তারিখ শাবানের? 6 তারিখ। পাশের থেকে সভাপতি সাহেব বলল, সামনের থেকে একজনও বলতে পারলেন না। অথচ বলেন তো আজকে ইংরেজি কয় তারিখ? এই সবাই জানে, এখন যারা জানে এরাও কইব না যে নিজে গোটা কইতে পারলাম না, এখন ইংরেজ গোটা যদি কই আবার কি কয় হুজুরে। তা দেখেন, আমরা জানি আজকে 26 তারিখ ফেব্রুয়ারি, অথচ এই যে চন্দ্র মাসের হিসাব যদি এক এলাকার কেউই না রাখে, তাহলে সকলের গুনাহগার হতে হয়। কারণ এই চন্দ্রের সাথে সম্পৃক্ত করে মুসলমানদের জীবনের অনেকগুলো বিষয় আছে। আসেন, এই যে রোজা রাখি, কি হিসাব করে? চাঁদের তারিখ হিসাব করে। তারপরে হজ করা হয়, কিসের হিসাব করে? চাঁদের হিসাব করে। যাকাত যে দেওয়া হয়, যাকাতটাও এই চন্দ্র মাসের হিসাব করে দেওয়া হয়। এছাড়াও আরো অনেক ইবাদত এর সাথে সম্পৃক্ত আছে। অথচ দেখেন, এই জিনিস বা এই তারিখের হিসাব রাখা আমাদের জন্য জরুরি ছিল। শুধু তাই না, এই শাবান মাসের হিসাব রাখার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আবু দাউদের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা গুরুত্বের সাথে শাবানের তারিখগুলোর হিসাব রাখতেন যা অন্য কোন মাসের ব্যাপারে রাখতেন না। শাবানের তারিখগুলো এত গুরুত্বপূর্ণ ভাবে নবীজি হিসাব রাখতেন, শুধু নিজে রাখতেন তা নয়, উম্মতদেরকে বলতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহসু হিলালা শাবান আলি রমাদান, তোমরা রমাদানের তথা রোজার প্রস্তুতির জন্য শাবানের তারিখের হিসাব রাখো, শাবানের চাঁদের হিসাব রাখো।
এজন্য এই যে মাগরিব থেকে শুরু হয়েছে 6 তারিখ, মাগরিব থেকে 6 তারিখ শুরু হয়েছে, আরবি তারিখ শুরু হয় মাগরিব মানে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে। আমরা হিসাব এখন থেকে রাখবো, নবীজি রাখতে বলছেন, এটা যদি আমরা রাখি নিঃসন্দেহে আমাদের সওয়াব হবে। আর এই গণনা কেন করব? রমাদানের প্রস্তুতির জন্য। দেখেন দুনিয়ার বড় বড় গুনার কাজ যখন হয়, বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, বিশ্বকাপ ক্রিকেট খেলা যখন হয়, বিশ্ব অলিম্পিক গেমস যখন হয়, দেখবেন পত্রিকার পাতায় কর্নারে বড় একটা অংশে যখন আর 100 দিন বাকি থাকে, পত্রিকার কোনায় একটা বড় শিরোনাম দিয়ে লেখে আর মাত্র 100 দিন বাকি। পরের দিনের পত্রিকায় আসে আর মাত্র 99 দিন বাকি। এটাকে বলা হয় ডে কাউন্টিং, দিন গণনা করা হয়। সেই মহেন্দ্র ক্ষণের জন্য দিন গণনা করা হয়। আর উম্মতে মুহাম্মাদির জন্য অন্যতম এক ফরজ বিধান, ফজিলতের মাস, এই সিয়াম সাধনার রমাদান মাস। অথচ এই মাসের চাঁদগুলার হিসাব নবীজি রাখতে বলছেন। আমরা এই শাবানের চাঁদ এর তারিখগুলোও আমাদের মুসলমান সমাজের জানা নাই। এটা আমাদের জন্য আফসোসের ব্যাপার, ঠিক কিনা ভাই? সেজন্য আমরা প্রস্তুতি নিব, নিজেরা হিসাব রাখবো। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ সূরা সূরা লুকমান থেকে দুটো আয়াত তিলাওয়াত করেছি। যদিও আয়াত তিলাওয়াত করেছি দুটো, কিন্তু এই রুকুর বেশ কয়েকটা আয়াত আমি আপনাদের খেদমতে আলোচনা হিসেবে পেশ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের দ্বিতীয় রুকুর ভিতরে হযরত লুকমান উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। আল্লাহ তাআলার কাছে এই উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা হযরত লুকমানের উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই উপদেশগুলোর মধ্যে এতটা কল্যাণ আছে, এতটা উপকার আছে। কোন অভিভাবক যদি এই নসিহতগুলোর আলোকে তার সন্তানকে গড়ে তুলতে পারে, ওই সন্তান তার দুনিয়া এবং আখিরাতের জন্য সম্পদ হবে। আমাদের সমাজে এখন অনেক অভিভাবক মনে করে আমার ছেলেটা হলো আমার ভবিষ্যতের টাকার মেশিন, আমি যদি কোনো মতে ওকে একটু বড় বানায়া আমার ব্যবসাটা ধরায়া দিতে পারি, তাইলে আমার আর টেনশন নাই, বসে থাকবো, ছেলে ব্যবসা করবে, আমি খাবো। আবার যদি কোনো মতে বড় টড়ো বানায়া কোনো মতে যদি বিভিন্ন ইউরোপ আমেরিকার কোন রাষ্ট্রে পাঠায়া দিতে পারি, তাহলে আমার আর চিন্তা নাই। কোনো মতে লেখাপড়া শিখিয়ে যদি আর্মিতে চাকরি দিয়ে দিতে পারি, আমার আর চিন্তা নাই। কোনো মতে লেখাপড়া শিখিয়ে সে যদি বিসিএস ক্যাডার হতে পারে, তাইলে তো আমার আর কোনো চিন্তাই নাই। আমাদের সমাজের অনেক অভিভাবকের চিন্তাধারা এইরকম, ঠিক কিনা বলেন? এই চিন্তাধারার ফলশ্রুতিতে দিন যাচ্ছে কি হচ্ছে, বাংলাদেশের সব জায়গায়, বিশেষ করে বিভাগীয় শহর, জেলা শহরগুলোতে দিন যাচ্ছে আর বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। কয়েক জায়গায় দেখলাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও বৃদ্ধাশ্রমের দেখা পাওয়া যাচ্ছে। অথচ মুরব্বীরা যারা আছেন, বলেন তো 30, 40, 50 বছর আগে এই বৃদ্ধাশ্রম নামের যেই গজব, এটার কথা কি আপনারা শুনছেন? এখন দিন যাচ্ছে, এটা বাড়তেছে। এখন আমি আপনি যদি খোঁজ নেই যে বৃদ্ধাশ্রমে কারা আছে, খোঁজ নিয়ে দেখা যাবে যারা আছে তারা গরিব কেউ না, অসহায় কেউ না, অসহায় সহায় সম্বলহীন কেউ না। খোঁজ নিয়ে দেখবেন হয়তো ওই লোকের 2টা ছেলে ইউরোপ আমেরিকাতে আছে, হয়তো 5টা ছেলে ঢাকা শহরে প্রতিষ্ঠিত হিসাবে আছে। অথচ যেই বাবা তার জীবনের সব উপার্জন ব্যয় করে সন্তানদেরকে গাড়ি বাড়ি মালিক হওয়ার ব্যবস্থা করে দিলেন, যেই সন্তানের ঢাকা শহরে 5তলা বাড়ি আছে, আফসোস এই বৃদ্ধ মানুষটা জীবনের পরন্ত বেলায় এসে 5তলায় জায়গা তো বহুদূর, গাছতলায়ও জায়গা হয় না, ঠিক কিনা বলেন? রাখে না। এই বৃদ্ধ মানুষটাকে সে অপ্রয়োজনীয় বস্তু মনে করে। আমরা যেমন আমাদের অপ্রয়োজনীয় বস্তুগুলো ঘর থেকে বের করে দেই, ওরাও তেমন মুরব্বীদেরকে অপ্রয়োজনীয় বস্তু মনে করে ঘর থেকে বের করে দেয়। আপনি যদি বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নেন, এ কথাই বলতেছি যে যাদেরকে পাবেন অধিকাংশ দেখবেন তাদের সন্তানেরা দুনিয়ার নাইরে এস্টাবলিশড, তারাও এক সময় অনেক সম্পদের মালিক ছিল। কিন্তু এ কথা মোটামুটি হলফ করে বলা যায়
আপনি যদি বৃদ্ধাশ্রমে গিয়ে খোঁজ নেন, আশা করি দিনদার কোন লোকের মা বাবাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। আমি আলেম বলি নাই, আমি দিনদার বলেছি। এর কারণ হলো দুনিয়াতে এখনো অনেক মানুষ আছে যারা আলেম না, কিন্তু হক্কানি পীর মাশায়েখের সোহবতে গিয়ে, দাওয়াত ও তাবলীগে গিয়ে এই মানুষগুলা তাকওয়ার দিক দিয়ে এত উপরে উঠে গেছে। অনেক সময় আমরা আলেম বলি নিজেদেরকে, আর কি এই আলেম হিসাবে তাদের তাকওয়া দেখে আমাদের লজ্জা হয়, মানে লজ্জা পাই যে উনি একজন জেনারেল মানুষ হয়ে এই রকম তাকওয়াওয়ালা মুত্তাকি, আর আমরা কোরআন হাদিস পড়েও তাকওয়ার বিষয় জেনেও ওই পর্যায়ে পৌঁছাতে পারি না। এই রকম অনেক জেনারেল দিনদার মানুষ সমাজে আছে না নাই? তার মানে আমরা যদি আমার আপনার সন্তানকে দিনদার বানাতে পারি, আমি আলেমের কথা বলতেছি না, দিনদার যদি বানাতে পারি, আশা করা যায় জীবনের পরন্ত বেলায় ওই দিনদার সন্তান আমাকে আপনাকে বোঝা মনে করে ঘর থেকে বাহির তো করবেই না, বরং আমি আপনি দুনিয়া থেকে যাবার পর সে আমার আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, ঠিক কিনা বলেন? সেজন্য এই সন্তানটা আমার দুনিয়ার সম্পদ, সাথে সাথে আখিরাতের সম্পদেও পরিণত হবে যদি হযরত লোকমান যেই নসিহতগুলো সন্তানকে করেছেন ওই নসিহতের আলোকে আমরা আমাদের সন্তানদের গড়ে তুলতে পারি। সেজন্য আমরা শুধু নসিহতগুলো, উপদেশগুলো শুনবো না, আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এখানে হযরত লোকমানের আগে নসিহতগুলো বর্ণনা করার আগে আল্লাহ তাআলা হযরত লোকমানের সামান্য পরিচয় তুলে ধরতেছেন, কারণ দুনিয়ার নিজামটাও এরকম। আপনাদের অঞ্চলে মনে করেন একজন খুব বড় জ্ঞানী আসছে, ইউরোপ আমেরিকা থেকে বড় বড় ভার্সিটি থেকে তিনি ডক্টরেট অর্জন করেছেন, খুব জ্ঞানী মানুষ, বড় মানুষ, কিন্তু আপনাদের এলাকার কেউ তাকে চিনে না। বলেন তো, যদি না চিনে তার জ্ঞানের, তার কথার কেউ মূল্যায়ন করবে? এখন ওই জ্ঞানী ব্যক্তিকে আপনাদের অঞ্চলের মাননীয় এমপি মহোদয় যদি পরিচয় করায় দেয়, বড় এক আয়োজনের মধ্যে এমপি সাহেব যদি বলে, এই যে আমার বন্ধুবর মানুষ, খুব জ্ঞানী, শিক্ষিত, অমক অমক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, ইনি খুব জ্ঞানী মানুষ। এখন বলেন, ওই অপরিচিত লোকটার পরিচয় যখন আপনাদের এমপি সাহেবের মুখ দিয়ে জানতে পারলেন, এইবার ওই লোকটার ব্যাপারে আগেই যে অবস্থা ছিল আপনাদের, পরিচয় জানার পরে ওই অবস্থার পরিবর্তন হবে কি হবে না? ওই লোকটার কথার মূল্যায়ন করবেন কি করবেন না? তাহলে যদি ওই লোকটার পরিচয় আপনাদের এমপি নয়, আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী করায় দেয়, ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা বাড়বে না কমবে? হায় হায়, আল্লাহ তাআলা নিজে হযরত লোকমানের পরিচয় আমাদের জানাচ্ছেন, আহকামুল হাকিমিন যার পরিচয় জানাচ্ছেন, সেই ব্যক্তি কতটা গুরুত্বপূর্ণ এটা সহজেই অনুধাবন করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা হযরত লোকমানের ব্যাপারে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি যাতে করে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। হিকমত হলো আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। হযরত লোকমানকে দুটো জিনিস থেকে একটা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত লোকমানের সামনে দুটো জিনিস পেশ করা হয়েছে, একটা হলো নবুয়ত আর একটা হলো হিকমত। হযরত লোকমান নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয়টাকে গ্রহণ করেন নাই, তিনি হিকমতকে গ্রহণ করেছেন। মানুষেরা প্রশ্ন করলো, ও লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকা সত্ত্বেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান জবাবে বললেন, নবুয়ত এটা মর্যাদাপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নাই, তবে আল্লাহ তাআলা তো আমাকে নিজের থেকে নবুয়ত দেন নাই, বরং নবুয়ত নেওয়ার সুযোগ দিয়েছে। কারণ একটা হলো দায়িত্ব পাওয়া আর একটা হলো দায়িত্ব নেওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে।
কাউকে যদি কোনো দায়িত্ব জোর করে চাপায় দেওয়া হয়, তাহলে যিনি তাকে দায়িত্ব চাপায় দেন ওই দায়িত্ব পালন করার জন্য যত ব্যবস্থাপনা দরকার তিনি সেটা করেন। কিন্তু কেউ যদি নিজের থেকে আগ বাড়িয়ে দায়িত্ব গ্রহণ করে, ওই দায়িত্ব পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে তাকে মানুষের কথা শোনা লাগে। হযরত লোকমান বললেন, আল্লাহ তাআলা তো আমাকে নবুয়তের দায়িত্ব দেন নাই, বরং আমাকে ইখতিয়ার দিয়েছেন। আমি